তো আজকে বড়ি দিতে হয়, ছাঁচি কুমড়ো দিয়ে আমাদের বড়ি দিতে হয়, তো বড়ি দিয়েছি। আর এটা হচ্ছে বুড়ো বুড়ি করতে হয়, দুর্ব তুলসী পাতা দিতে হয়, আর বুড়ির কাছে সিঁদুর দিতে হয়, বুড়োর কাছে সিঁদুর দিতে নেই। তো এই দেখো বড়ি দিয়েছি। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো বর্ধমান জেলার কানলা শহরের একটি ছোট্ট গ্রাম কদম্বা থেকে আমি সুতপা আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত আর অনেক ভালোবাসা নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। তো আজকে হচ্ছে নবান, আর বড়ি দিয়েছিলাম নবান্নের ঠিক 4 দিন আগেকার বড়িটা দিয়েছিলাম, তো তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করে নিই। আর আজকে হচ্ছে নবান, তো এখন পায়েস বানাচ্ছি, তো পায়েস বানাচ্ছি গুড়ের পায়েস। তো এটা এই গুড়টা নিয়ে এসেছে আমার হাজব্যান্ড। তো এই গুড়টা খুবই টেস্টি আর খুবই ভালো লাগে আমার এই গুড়টা। এখানে সবাই এই গুড়টাকে থালা গুড় বলে, তো ভালোই লাগে আমার এই গুড়ের পায়েস। নলিন গুঁড়ো মানে বলতে পারো এটা। তো এই গুড়ের পায়েস খেতে ভীষণই ভালো লাগে। তো পায়েস বানাচ্ছি, আজকে হচ্ছে নবান। তো আজকে খুবই ব্যস্ততার মধ্যেই সময়টা কাটবে, বুঝতেই পারছো। সামনে এসে সেরকমভাবে তোমার সাথে কথা বলতে পারিনি সকাল সকাল, তো ভয়েস ওভারই দিচ্ছি আর কাজটাই শেয়ার করছি। এই যে পাউডার দুধ গুলে নিচ্ছি, এই দুধটা লাস্টে আমি পাউডার দুধ গুলে দিয়ে পায়েসে ভীষণ টেস্টি হয়। তো পায়েস বানাতে সবাই পারো, আর নতুন কিছু বলার কিছু নেই। আর এই গুড়ের পায়েস তো ভীষণই টেস্টি হয়, আমার তো খুবই ভালো লাগে। আর পায়েসটা কিন্তু মানে কি বলবো, দুর্দান্ত হয়েছিল খেতে। তো চলো ভিডিওটা আমার দেখতে থাকো। আর এই দেখো সব পুজো জোগাড় করে নিচ্ছি, কালীঘর, দুর্গাঘর আর শিবঘর আর হরি মন্দিরে 4 জায়গায় থালা সাজিয়ে নিচ্ছি। ব্রাহ্মণ মশাই আসবেন, প্রথমে ঘরে পুজো করবে, তারপরে মন্দিরে সব জায়গায় পুজো হবে। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি আজকে ভিডিও তোমাদের অনেক ভালো লাগবে। তো ব্রাহ্মণ মশাই চলে এসেছেন, পুজো করছে। আর এদিকে আমাদের মাঠ থেকে ধান আসছে খামারে। তো ধান চাষ হচ্ছে, ধানগুলো সব মাঠের থেকে খামারে আসছে। আর দেখো ধান আমি একটু দেখাচ্ছিও, সুন্দর হয়েছে ধানগুলো। আর আজকে প্রচুর ব্যস্ত, আমার হাজব্যান্ডও ব্যস্ত, যেহেতু এদিকটা ওকে সামলাতে হচ্ছে, সব ধান আসছে দেখাশোনা করতে হচ্ছে। আর আমিও ব্যস্ত মানে আজকে পুজোর জোগাড় একা হাতে করা, রান্না বান্না। আর আমাদের পুজোটা মানে আমার যারও আলাদা করে, আমিও আলাদা করি, মানে একসাথে হয় না, আলাদা আলাদা হয়। তবে হ্যাঁ, শাশুড়ি মা মানে একসাথে বসে সবাইকে প্রসাদটা সবার হাতে হাতে দিয়ে দেন। এই দেখো আমি চাল মেখে নিয়েছি, চাল মাখাটা আমার হয়ে গেছে। তো এর মধ্যে সব কিছু ফল টল দিয়ে চাল মাখা হয়, সন্দেশ দেওয়া হয়। চাল মাখাটা ভীষণ খেতে টেস্টি হয়, তো আমার তো ভীষণই ভালো লাগে। দেখো শাশুড়ি মা, আমাদের নিয়ম হচ্ছে বাড়ির যিনি গুরুজন উনি সবার হাতে চাল মাখা প্রসাদটা দেবেন। আগে ঠাকুরকে দেওয়া হয়, তারপরে সবার হাতে হাতে দেবেন। তো এটাই আমার হাজব্যান্ডকে প্রথমে দিচ্ছে, তারপরে সবাইকেই দেবে হাতে হাতে। আর চাল মাখাটা তো খুবই টেস্টি হয়েছিল। প্রসাদের মধ্যে ছিল সন্দেশ, গুড়, আদা থাকে, সব প্রসাদগুলো থাকে, মানে খুব ভাল লাগে। যে আমার এখন মেয়েকে দিচ্ছে প্রসাদ চাল মাখা, চাল নবান যেটা বলে। আর এই দেখো আমার সব মাঠে যারা কাজ করে, এরা সবাই আমাদের কাজ করে, আমাদের কিষেন। তো তো ওদেরকে সবাইকে প্রসাদ খাচ্ছি, সবাইকে প্রসাদ দিয়ে দিয়েছি। আর একজন এখনও আসেনি, উনি ধান বইছে বলে পরে এসে পরে ওনাকেও দেওয়া হবে। আর এদিকে ফুলকপি তরকারি বসে গেছে। আজকে সব রান্না বান্না পুজো আজকে সব একা হাতে, সে সকাল থেকে উঠে মানে কি বলবো, ব্যস্ততার মধ্যেই সময়টা কেটেছে। মানে তাড়াহুড়ো ছোটাছুটি, সকাল সকাল উঠে স্নান সেরে সমস্ত বাড়ির সব কাজকর্ম সেরে তারপরে স্নান করে তারপরে পুজোর জোগাড় করেছি। পুজো জোগাড় করে রান্না করতেছি। তারপরে রান্না করতে করতে হাফ গ্যাস অফ করে ব্রাহ্মণ চলে এসেছে, তারপরে আমি অর্ধেক রান্না করে তারপরে ব্রাহ্মণের কাছে সব থালা টালাগুলো নিয়ে গিয়ে দেওয়া হাতে হাতে, তারপরে আবার এসে রান্না করেছি। তো এই দেখো এখন অন্নপূর্ণার পুজো করছি, যেখানে রান্না বান্নাগুলো সব রাখা থাকে সেগুলো সব পুজো করে নিচ্ছি, ধূপ গঙ্গা জল দিয়ে ফুল দিয়ে, তারপরে একটা মোমবাতি জ্বালাবো, ধূপ দেখাবো। তো এইভাবে পুজোটা করে নিচ্ছি। এটা আমাদের নিয়ম করতে হয়, যেখানে খাবার রাখা হয় রান্নাগুলো, অন্নপূর্ণার পুজো এখানে করতে হয়। আর পুজো করে নিচ্ছি। আর সকালবেলা থেকে ঘুম থেকে উঠেছি, খুব খুব সকালে উঠিনি, তবে দেরিতে উঠিনি, মানে প্রতিদিন যেরকম টাইমে উঠি সেই টাইমে উঠিনি, তার একটু আগেই উঠেছি। উঠে আগে বাড়ির সমস্ত কাজ করে তারপরে একবার স্নান করে পুজো জোগাড় করতে বসেছি, কারণ ওটা করতে অনেকক্ষণ টাইম লেগে যাবে, যেহেতু 4টে জায়গায় পুজো দেওয়ার, সেখানে থালাতে সাজানো, সব কিছু মনে করে করে ফল কাটা, তারপর সব থালায় থালায় গুড় দেওয়া, আদা দেওয়া, মানে যা যা সমস্ত সব কিছু থাকে সব কিছুই রেডি করে তারপরে পুজোগুলো সব জায়গায় জায়গায় দিয়ে আসা।
তারপরে রান্নাবান্না সারা, তারপরে চালটাকে আবার মানে মিক্সিতে গুঁড়ো করেছি। হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো, আর আমরাও ভালোই আছি। আর আজকে দেখো সকাল থেকে দেখতেই পেলে প্রচুর ব্যস্ত, সামনাসামনি তোমাদের সাথে যে কথা বলবো একদম সময় নেই। আজকে বুঝতেই তো পারছো, আজকে হচ্ছে নবান আমাদের এখানে। তো আজকে নবান, সকাল থেকে দেখতেই পেলে পুজোর জোগাড় করা থেকে নিয়ে, আর বুঝতে তো পারছো সব একা হাতে। আবার তার সঙ্গে আছে আমার পুচকুটা, ওকেও সব কিছু করে দিতে হয়, আর এত কিছু সব আমাকে একা হাতে করতে হবে। সেই জন্য আমি ভাবলাম যদি ক্যামেরা সেট করে তোমাদের সাথে কথা বলি অনেক দেরি হয়ে যাবে। তাও তো সম্পূর্ণ সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, রান্না তো শেয়ার করতে পারলাম না। তো এভাবেই আজকে তোমাদের দেখতে হলো। তো ঠিক আছে, তোমাদের কী কী রান্না করলাম সেগুলো তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর আজকে হচ্ছে নবান, আর আমাদের আজকে এটা প্রতি বছরই আমাদের শ্বশুরবাড়ি এখানে হয়, আমার বাপের বাড়িতে নেই। আমি আগের ব্লগেও বলেছি, তো যারা নতুন, আমার অনেক সাবস্ক্রাইবার তো নতুন আছে, তারা হয়তো নাও জানতেও পারো, তাই বলে দিলাম যে আমার বাপের বাড়িতে নেই নবান, তবে আমার শ্বশুরবাড়িতে এখানে নবান আছে। আজকে দিন ওই যে দেখলে চাল মাখা, সকাল থেকে সেই উঠে পড়ে সমস্ত কাজ সেরে পুজোর জোগাড় করা। 4 জায়গায় পুজো জোগাড় 4 জায়গায় নিয়ে যেতে হয়, 4 জায়গা না 5 জায়গায়। একটা মনসা বাড়িতে পুজো পাঠিয়ে দিয়েছিলাম সকালবেলায়। তারপরে 4 জায়গায় এখানে হরি মন্দির, কালী মন্দির, দুর্গা মন্দির, আবার শিব মন্দির, ওখানে জন্য থালা সাজালাম, তোমাদের দেখালামই। আর পুজোওয়ালার ব্রাহ্মণ আসে, আমাদের আবার ইতু পুজোটাও হয়, আমাদের যেহেতু ইতু পুজো হয়। তো সকাল থেকে প্রচুর প্রচুর ব্যস্ত, বুঝতে তো পারছো একটা সংসারে কত কাজ থাকতে পারে। আর আমার বুঝতে পারছো একা হাতে কেউ সহযোগিতা করার নেই। তো যাই হোক, রান্নাবান্না সব কমপ্লিট। আর সকালবেলা থেকে তোমাদের গুড মর্নিংটা তো বলা হলো না, এখন বাজে প্রায় ডট 1টা বাজে, একদম 1টা, আজানও দিচ্ছে। তো 1টাই বাজছে, রান্নাবান্না সবই কমপ্লিট হয়ে গেছে। আর সবাইকে এমনি প্রসাদ টোসাদও খাইয়ে দেওয়া হলো। তো চলো তোমাদেরকে একবার রান্নাবান্না কি করলাম, আর দেখতেই পেলে এখন পুজো করে নিলাম, মা অন্নপূর্ণার পুজো যেখানে খাবারগুলো রেখেছি। তো চলো তোমাদেরকে একবার খাবারগুলো দেখিয়ে নিই। তুই দেখো এখানে রেখেছি সব খাবারগুলো। তো এই দেখো এখানে আছে তোমার আখ ভাজা, মূলো ভাজা, এখানে বেগুন ভাজা, আর এখানে আছে বড়ি ভাজা, এগুলো আমি সেই দিয়েছিলাম বড়ি ভাজা, এখানে নারকোল ভাজা, 5 রকমের ভাজা। আর আছে ফুলকপির তরকারি করেছি। আর এখানে আছে সব সবজি দিয়ে, মূলো দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, বড়ি দিয়ে, এই যে বড়ি দিয়ে, আর মাছ দিয়ে টক, যে টক। আর এখানে আছে শাক চচ্চড়ি করেছি, পালং শাক, আর আছে লাউ শাক, শিম আলু বেগুন সব মিশিয়ে একটা চচ্চড়ি। আর এখানে আছে মাছের ঝাল, আর এখানে আছে ডাল। এই এই সবই করলাম, আর করেছি পায়েস। এইখানে আছে পায়েস, এই যে পায়েস, আর আছে ভাত। ভাত তো থাকতেই হবে, ভাত। তো এই রান্নাই করেছি, আর বেশি কিছু করতে পারলাম না, একা হাতে তো এইটাই করেছি। আর বেশি কিছু করে খাবে কে? এত কিছু খাওয়াটাই হচ্ছে, মানে কি বলবো, এইটাই খেতে পারবো না। আমার মানে আমার এক তরকারি ভাত দিয়ে বেশি পছন্দ করি, তো আজকে যেহেতু করতে হয় তাই করেছি। ওদের কি অবস্থা দেখো। তো আর এই এই মানে এই রান্নাই করলাম, কারণ বেশি কিছু আর করতে পারলামও না। একা হাতে সব কিছুই, তো সেই জন্য কাটা বাটা আগের দিন কেটে রেখে দিয়েছিলাম, কালকে সব কিছু কেটে টেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তাই জন্য আর একটু মানে একটুখানি আমার তাড়াতাড়ি আরও হলো। আম, নাহলে তো সকালবেলায় কেটে টেটে করতে গেলে অনেক দেরি হয়ে যেত। তো চলো এবার খাবো, 1টা বাজে, ও এখন স্নান করুক, তারপরে একসাথে সবাই মিলে খেয়ে নেবো। তো বন্ধুরা চলো ভিডিওটা দেখতে থাকো, আর স্কিপ না করে অবশ্যই আমার ভিডিওটা প্লিজ এন্ড অবধি দেখো। চলো এখনকার মতন। তো এই দেখো চলো খেতে বসে গেছি, কলা পাতায় খাচ্ছি, কলা পাতায় খেতে হয়। তো ভাত ফাত সব বেড়ে নিচ্ছি, সব খাবার বেড়ে নিচ্ছি। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর পারলে যারা নতুন বন্ধুরা তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর প্লিজ 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 আমাকে সাপোর্ট করো, অনেক দিন পর পর ভিডিও দিচ্ছি, রেগুলার ভিডিও দিচ্ছি না। তো চলো, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো। খাও শুনে খাও।